নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই শ্রাবণ মাসে কারা কারা সোমবারে উপোস করছেন? উপোসের সময় আমরা তো সবাই সাবুর খিচুড়ি, সাবু মাখা খেয়েই থাকি। একবার এইভাবে সাবুর পায়েস তৈরি করে দেখবেন তো কেমন লাগে। চলো আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। সবচেয়ে প্রথমে আমি সাবুটি একটি পাত্রে নিয়ে জল থেকে ভালো করে ধুয়ে আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবো। 4 ঘন্টা বাদে আমাদের সাবুটি ভালো করে ভিজে গেছে। এবার আমি একটি প্যানের মধ্যে 2 চামচ মতো বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলেন বাটারের জায়গায় ঘিও ইউজ করতে পারেন। বাটারটি আমি একটু মেল্ট হতে দেবো, বেশি গরম করব না বাটারটি। এবার আমি এর মধ্যে এক এক করে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি এর মধ্যে কিছুটা আলমন্ড ও কিছুটা কাজু দিয়ে দিলাম। ভালো করে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা চাইলেন এর মধ্যে আরও কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমি এই দুটোই অ্যাড করলাম। এর সাথে আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা পরে দিচ্ছি, কারণ কিশমিশটা না হলে পুরো লাল হয়ে যাবে। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে ওই প্যানের মধ্যেই আমি পরিমাণ মতো দুধ অ্যাড করে দিলাম। দুধটাকে আমি ভালো করে ফুটতে দেবো। ফুটে ফুটে যখন 3 ভাগের থাকবে, 1 ভাগ কমে যাবে, তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুটি অ্যাড করে দেবো। দেখুন আমার দুধটা প্রায় ভালো করে ফুটে গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সাবুটি অ্যাড করে দিলাম। সাবু অ্যাড করার পরে কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে থাকবেন, না হলে একদম ডালা ডালা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। তার সাথে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে কনস্ট্যান্ট নাড়াতে থাকবো। দেখুন আমাদের পায়েসটি প্রায় ঘন হয়ে এসছে। আমি তাই গ্যাসের ফ্লেমটি একদম লো করে দিয়েছি। আমি এটাকে কনস্ট্যান্ট নাড়াতে নাড়াতে যতক্ষণ না পায়েসটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াবো। এই সাবুর পায়েস আপনারা ভোলে বাবাকে ভোগ হিসাবেও অর্পণ করতে পারেন। দেখুন এখানে আমাদের পায়েসটি রেডি হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে খালি করে নেব। দেখুন আমাদের সাবুর পায়েসটি কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আপনারা চাইলেন একবার ঘরে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।